আমাদের মায়েরা শবে মেরাজের রোজা রাখে। শবে মেরাজের রোজা বলতে শরিয়াতে কোনো রোজা নাই, ঠিক কিনা? বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম? বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবেন। বিশ্বনবী মাসে 3টা স্পেশাল রাখতেন, আইয়ামুল বীদ 13, 14, 15। মা বোনেরা যদি রাখতে চায় এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলোতে রাখে। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান শেষে যে ঈদুল ফিতর হয়, শাওয়ালের প্রথম দিন আমরা ঈদুল ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইড। ঈদুল ফিতরের পরে শাওয়ালের বাকি 29 দিনের যে কোনো 6 দিন আপনি 6টা রোজা রাখতে পারেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রমজানের রোজা রাখার পরে যে শাওয়ালের 6টা রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো। এগুলো হচ্ছে সুন্নাহ সম্মত রোজা, সোম বৃহস্পতি। তারপর জিলহজের প্রথম 10 দিন বিশ্বনবী রোজা রাখতে বলেছেন। আরাফার ময়দানে যেদিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজিরা হজ করে ওই দিন রোজা রাখতে বলেছেন। আশুরার সময় 2টা রোজা রাখতে বলেছেন। বিশ্বনবী রেখেছিলেন একটা রেখেছিলেন আর বলেছিলেন, আমি যদি আগামী বছর বাঁচি লা আসুমান্না তাসা। 10 তারিখে তো এবার রাখলাম 10ই মুহররম, আগামী বছর বেঁচে থাকলে 9ই মুহররম রাখবো। কিন্তু এর পরের বছর বিশ্বনবীকে তুলে নিল কে? বিশ্বনবী রাখতে পারে নাই, কিন্তু বিশ্বনবীর চেতনা ছিল রাখার, ঠিক কিনা? বিশ্বনবী এমন নবী যার চেতনাটাও সুন্নাত। আমরা সুন্নাহ বলতে বিশ্বনবীর কথাগুলোকে বুঝি না, বিশ্বনবীর কথাগুলা সুন্নাত, বিশ্বনবীর আদেশগুলা সুন্নাত, বিশ্বনবীর নিষেধগুলা সুন্নাত। হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত, তিনি যে নড়তেন এটাও সুন্নাত, তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও সুন্নাত। বিশ্বনবী যে ঘুমাতেন ওইটাও সুন্নাত। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবীর সুন্নাহর উপর বেশি বেশি আমল করতে হবে। রাজি আছেন? সুন্নাহ আমল করলে বেদাত বিদুরিত হবে। আল্লাহ সহিহ সমঝ দান করুক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের রোজা রাখতেন। সুইলা আন ইয়াউমিল ইসনাইন, বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, নবী আপনি সোমবারের রোজা রাখেন কেন? বিশ্বনবী বললেন, ফিহি উলিদতু, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি তাই শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিষ্ণু ঈসা ইসলাম ওনার জন্ম দিবসটাকে উদযাপন করতেন শুকরিয়ার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে। এজন্য বিশ্বনবী ঈসা ইসলামের জন্ম দিবস অনুযায়ী যদি আপনারা ওই দিন অনুযায়ী কোনো আলোচনা প্রোগ্রাম করেন খুব ভালো, আর সেলিব্রেট করলে রোজা রেখে সেলিব্রেট করবেন, শুকরিয়া যে আমরা বিশ্বনবীকে পেয়েছি। বিশ্বনবী এমন নবী যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না, যে নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, যে নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না, যে নবীকে বাদ দিলে ইসলাম বোঝা যায় না। আল্লাহ তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, এই ঘটনা কি? খায় না যে? খায় না কেন? আল্লাহ রোজা রাখছে। এগুলো কি? রো আফজা, পেঁয়াজ আলুর চপ, বেগুনি, মুরগির রান খায় না। খায় না কেন? ওরা যে ক্ষুধার্ত, আল্লাহ আপনার ভয়ে। তাই কি চায়? আল্লাহ আপনার কাছে ক্ষমা চায়, ক্ষমা চায়। আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায়। আল্লাহ তখন বলে, আমারে দেখছে নাকি ওরা? ফেরেশতারা বলে, না দেখে নাই। আমার জান্নাত জাহান্নাম দেখেছে? না দেখে নাই। আমারে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে আমারে তো ভয় করে। যাও, আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেব। উদু আল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আল্লাহ তোমার কথা শুনছেন, তিনি তোমাকে দিবেন, ঠিক কিনা? চাওয়ার মতো চাইতে জানলে, দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়া কবুল করে কে? আল্লাহ।